শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এলাম। তো বন্ধুরা, আমি বলেছিলাম কমলা লেবুর খোসাগুলোর কথা, আজকে এটা ডিটেলস ভাবে বলবো। তো বন্ধুরা, আজকে আমি ডিমের মশলা বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। ডিমের মশলা বানাতে কিছুই লাগে না, ঘরে যা কিছু আছে সব কিছুতেই হয়ে যায়। আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলাম, আর এই যে একটু আমি ক্রিম আছিল, ক্রিম দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে আমি এইটাকে কষাতে কষাতে একটু পরে আমি দিয়ে দিলাম দই। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে আমি এটার সাথে ক্যাপসিকাম দিয়ে দেবো। ঘরে ক্যাপসিকাম আছিল, তার জন্য দিয়ে আমি একটু কষানোর পর আমি ডিম দিয়ে দেবো। একদম সিম্পল। আর সাথে আমি করলাম পোলাও আজকে দুপুরবেলা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এতদিন আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো ছিল না, তার জন্য আমি কোনো ব্লগ দিলাম না তোমাদের সাথে। আর এর শরীরটা আমার ভালো হওয়ার পরে আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমি একটা নতুন মোবাইল কিনলাম। আর মধ্যে মধ্যে আমি শর্ট ভিডিও আমি দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের জিমেইল আর আমার মেইল, আমরা একই মেইল আমরা ইউজ করি। হাজব্যান্ডের মোবাইল থেকে আমি দিয়েছিলাম শর্ট ভিডিও, আর ফুল ভিডিও দিতে পারিনি, কারণ হাজব্যান্ডের কাছে আমার মোবাইলটা তো হাজব্যান্ডের, আমি হাজব্যান্ডের কাছে তো সবসময় পাই না মোবাইলটা, কারণ ও কাজে নিয়ে যায়। তার জন্য আমি মোবাইলটা সবসময় পাই না, তার জন্য আমি লং ভিডিও দিতে পারিনি। তো এখন তোমরা অবশ্য কন্টিনিউয়াসলি আমার লং ভিডিও পাবে। আর এই যে আমার ডিমের মশলাটা হয়ে যাচ্ছে, ডিমও দিয়ে দিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কমলা লেবুর খোসাগুলো আমি শুকিয়ে কি করেছিলাম। আমি একদিনের ব্লগে, মানে একদিনে কি বহু ব্লগে তোমরা দেখেছিলে যে আমি কমলা লেবুর খোসাগুলো আমি শুকাচ্ছি। শুকানোর কারণটা কি আমি তোমাদেরকে বলেছিলাম আমি কি করব। তো আজকে তোমাদেরকে সব কিছু ডিটেলসভাবে আমি বলে দেব। কমলা লেবুর খোসা দিয়ে আমি কি করব বলে আমি এগুলা শুকাচ্ছি বা শুকিয়ে রাখছি। আর দেখো আমার ডিম মশলা রেডি। এইটা আমি আমার মন থেকে রেডি করেছি, আর খেতে অনেক ভালো লেগেছে। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করতে পারো। অন্যদিন আমি তোমাদেরকে ভালোভাবে এই কারিটা দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা কমলাটা খাই আর এই কুসাগুলো তো আমরা ফেলে দিই। ফেলার কোনো প্রয়োজন নাই। এটা এই যে আমি শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, আমি এইটার আজকে উপকারিতা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এইটা মানে এত উপকার তোমাদেরকে কি বলবো। কমলা লেবু এই যে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম। আজকে একটা কমলা লেবু ছিল, আমি মেয়েকে দিয়ে দিলাম। আর খোসাগুলো আমি সব রোদে শুকিয়ে রাখছি। যখনই গড়ে আমার কমলা লেবু আসে, আমি খোসায় এক টুকরো আমি ফেলি না, আমি সব কিছু শুকিয়ে অনেক অনেক কাজে লাগাই। কমলা লেবুর খোসা দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। আর কমলা লেবুতে তো শীতে ভরা ভিটামিন। আর এই যে কমলা লেবু খোসা আজকে যেটা আমি রেখেছি, এটা ছোটো ছোটো টুকরা করে রোদে কালকে দিয়ে দেবো। আর বেশি দিন লাগে না, 15 দিনের মধ্যে রৌদ্র লাগলে এটা পুরা শুকিয়ে যায়। তো বন্ধুরা, রেগুলার কিন্তু রোদের মধ্যে দিতে হবে, না হলে এটা পচে যাবে। এই যে আমি কমলা লেবু পুরো আমার শুকিয়ে গিয়েছে, আর 1-2 দিন দিলে আমার এটা পুরো মতে শক্ত হয়ে যাবে। তারপরে এইটা আমি গ্রাইন্ডারে দিয়ে পুরো মতে আমি গুঁড়ো করে নেব। আর কয়েক টুকরো আমি রাখবো চা খাওয়ার জন্য। কমলা লেবুর গুঁড়ো কোনো কোনো সময় আমরা কেক কেক তৈরি করতে লাগে, যাতে অরেঞ্জ ফ্লেভারটা আসে, তার জন্য। তো বন্ধু, কীরকম এই আমরা কমলা লেবুর গুঁড়োগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি এইটা আমি বলে দিই। কমলা লেবুর গুঁড়োগুলো আমি স্কার্ফ হিসাবে ইউজ করতে পারি, মাস্ক হিসাবে ইউজ করতে পারি, ক্লিনার হিসাবে ইউজ করতে পারি, সব কিছু হিসাবে আমি ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমি মাস্ক হিসাবে আমি কমলা লেবুর গুঁড়োর মধ্যে মধু, দুধ মিশিয়ে আমি মাস্ক হিসাবে লাগাতে পারি। 15 মিনিট পর শুকিয়ে গেলে আমি শুধু জল দিয়ে ধুয়ে আমি একটা ক্রিম ব্যবহার করতে পারি। এরপরেও আমি কমলা লেবুর গুঁড়োর মধ্যে বেসন, অ্যালোভেরা জেল দিয়ে আমি ব্যবহার করতে পারি।
তারপরে কমলা লেবুর মধ্যে আমি হলুদের গুঁড়ো, গোলাপ জল দিয়ে আমি ব্যবহার করতে পারি। আর স্ক্রাব হিসাবে আমি এটা অতক্ষণ বললাম, এইটা আমি মাস্কের কথা বললাম। আর এখন স্ক্রাব হিসাবে আমি কমলা লেবুর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে একটু দুধ দিয়ে আমি স্ক্রাব ব্যবহার করতে পারি। আর আরেকভাবেই ব্যবহার করতে পারি, কমলা লেবুর গুঁড়োর মধ্যে আমি চিনি দিয়ে, দুধ দিয়ে আমি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিলাম কমলা লেবু গুঁড়ো কথা। আর এইটা সবসময় কাচের বোতলের মধ্যে রাখলে অনেক ভালো হয়ে থাকে। মানে কি বলবো, 1 বছর এটা নষ্টই হবে না যদি বাতাস না লাগে। আর আমি এটা লক্ষ্য রাখতে হবে যাতে বাতাস না লাগে। এই গুঁড়োর মধ্যে বাতাস লাগলে এইটা নষ্ট হয়ে যেতে পারে। এইরকম আমি গুঁড়ো বানিয়ে আমি স্টোর করে রাখি সারা বছরের জন্য। তো বন্ধুরা, এরকম তোমরাও রাখতে পারো আর পুরো বছরটা তোমরা ইউজ করতে পারো। আমাদের স্কিন যেহেতু ন্যাচারালি জিনিস অনেক পছন্দ করে আর্টিফিশিয়াল থেকে, তো আমি এটা বিয়ের আগে আমি সবসময় ব্যবহার করতাম। আর এখন যেহেতু আমার লাইফটা আগের মতো নেই, অনেক আমি ব্যস্ত হয়ে গেছি, তার জন্য আমি ব্যবহারটা কম করতে পারি। বাচ্চা, স্বামী, তাদের সাথে মানে আমার সময়টা তাদেরকে দিয়ে যেটুকু সময় থাকে এইটা আমার যত্নে লাগাই। আর তোমাদেরকে বলবো বন্ধু, নিজের যত্নটা করা অবশ্যই প্রয়োজন। আমি এখন আমার নিজের যত্নটা একটু কম করতে পারি। সবাই নিজের যত্ন রাখো, ভালো থেকো। আবার দেখা হবে আর একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।